নমস্কার বন্ধুরা, আমি সুমি দে। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি নিয়ে এসেছি কিডনি পেশেন্টদের জন্য কাতলা মাছ। কাতলা মাছ কীভাবে করবেন সেটা আপনাদের বলে দিই। প্রথমেই বলে রাখি, আমি এখানে 5 পিস কাতলা মাছ নিয়েছি। গাদার পিস। আমাদের কিন্তু পেটি খেলে চলবে না, আমাদের সবসময় গাদা খেতে হবে। কারণ আমি বলেই দিয়েছি, মাছের মাথা খেতে পারবেন না, লেজা খেতে পারবেন না, স্কিন খেতে পারবেন না, চর্বি খেতে পারবেন না, তাহলে কাটা খাওয়া যাবে না। তাহলে কি খাওয়া যাবে? অনলি গাদা। আমি এখানে গাদার পিসগুলো দেখাবার জন্য বড় পিস নিয়েছি। প্লিজ আপনারা ডাক্তারবাবুর কথা অনুযায়ী কোয়ান্টিটি কতটা খাবেন সেটা ওনাদের থেকে জেনে নেবেন। আমি শিওর এত বড় মাছ খেতে দেবে না, এর হাফ দেবে, 50 গ্রাম কি 75 গ্রাম, এর বেশি দেন না। আমি জাস্ট গাদার পিস দেখাবার জন্য পিসগুলো বড় বড় দেখিয়েছি, এনেছি, যাতে আপনারা বুঝতে সুবিধা হয়। এর হাফ হয়তো আপনাদের খেতে দেবে, ঠিক আছে? যাই হোক, প্রথমে যখন ভাজবেন বেশি তেল দেবেন, ভাজার পর যখন রান্না করবেন তখন তেল একদম কমিয়ে নেব। তাহলে চলুন রান্নায় যাই। আমি এখানে তেল গরম বসিয়ে দিয়েছি অলরেডি। এইভাবে, যেহেতু আমার বড় মাছ সেহেতু আমি 2 পিস করে দিলাম। মাছ ভাজা হতে বলে রাখি, প্লিজ আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন। তাহলে আমার যত রেসিপি আপনার ফোনে নোটিফিকেশানে পৌঁছে যাবে। আর অবশ্যই কিডনি পেশেন্টদের শেয়ার করবেন, তারাও যাতে একটু উপকৃত হন। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনাদের আর কী খাওয়া উচিত, কী খাওয়া উচিত না, আমি আস্তে আস্তে রান্না করতে করতে সব বলে দেবো। এক এক দিন এক একটা যখন আমি রান্না করব। আমি কিন্তু এমনি নর্মাল লোকেদেরও রান্না করি, সেই রান্নাগুলো কিন্তু আমি কিডনি পেশেন্ট উল্লেখ করি না। যেটাই উল্লেখ করব না সেটা দেখবেন না, যেটা কিডনি পেশেন্ট উল্লেখ করব সেই রান্নাগুলো দেখবেন। এটা আমি কিডনি পেশেন্টের জন্য করছি। তাহলে মাছগুলো ভাজা হয়ে যাক। আমি এই 5টা মাছ ভেজে আপনাদের দেখাচ্ছি কীভাবে রান্নাটা করবে। আমার সব কটা মাছ ভাজা হয়ে গেল। এবার আমি মাছ ভাজাটা তুলে নেব। এবার কি করব, আমি বলেছি আমি খুব কম তেলে রান্না করি। পুরো তেলটা আমি ঢেলে দেব। এখানে আমি 1 টিস্পুন মতো তেল রেখেছি। দেখুন, 1 টিস্পুন মতো তেল, 1 টেবিল স্পুনও না। এবারে তো আমি জিরে ফোড়ন দেব 1 টিস্পুনের মতো বা তার কম, হাফ টিস্পুন মতো জিরে ফোড়ন দিলাম 2টো কাঁচা লঙ্কা দিয়ে। এবার এরম করে আপনি মাছটা ছেড়ে দিতে পারেন, অথবা যদি আলু দেন বা কোনো সবজি দেন। আলুগুলো কিন্তু আমি লিচিং করে নিয়েছি। আলু আপনাদের লিচিং করা আমি দেখিয়ে দিয়েছি। জল ফুটবে, জল ফোটার পর আলুটা দেবেন। 2 মিনিট দেওয়ার পর গ্যাসটা অফ করে দেবেন, 5 মিনিট রেখে দেবেন, তাহলেই লিচিং হয়ে গেল। ফুটন্ত জলে আলুগুলো ছাড়বেন, 2 মিনিট রাখবেন, গ্যাস অফ করবেন, 5 মিনিট থাকবে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, ঝোলের আলু বেশি ফ্রাই করতে নেই, আপনারা করলেও করতে পারেন, না করলেও না করতে পারেন। ঝোলের আলু ফ্রাই করার দরকার হয় না। আপনি এবার আলুগুলো আমি তুলে নেব। আমি হালকা ভাজলাম। এবার এটা আমি একটা পেঁয়াজ দেবো। আপনারা ইচ্ছা করলে নিরামিষও করতে পারেন। আমি একদম পেঁয়াজ দিয়ে দেখিয়ে দিচ্ছি।
আমি আলু দিয়ে দেখালাম, আলু পেঁয়াজ দিয়ে। আপনার ইচ্ছা করলে নিরামিষ করার জন্য আলুর সাথে গাজর, বিনস, টমেটো সব কিছুই দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফুলকপি করলে বাঁধাকপি এগুলো সব ব্লিচিং করে নেবেন, ওগুলো কিন্তু একদম র দেবেন না, যতই আপনি জলে ভিজিয়ে রাখুন না কেন। তাহলে পেঁয়াজও খুব বেশি ভাজার দরকার পড়বে না। এবার এর সাথে সাথে আমি আবার আলুগুলো দিয়ে দিলাম। বারবার বলে রাখি, আমরা যত মশলা কম খাবো তত ভালো। কিডনি পেশেন্টরা যত মশলা কম খাবে তত ভালো। আমি এখানে হাফ টিস্পুন ধনে গুঁড়ো নিলাম। তাহলে জিরে কি নেব, হাফ টিস্পুনেরও কম নেব। বলেছি জিরে যদি 25 নিই, ধনে নেব 75। আমি এটা রেশিওটা বললাম, আসলে আপনাদের নিজেদের মতো করে নেবেন। আমি এটা হাফ টিস্পুনের কম নিলাম আর ওটা হাফ টিস্পুনের বেশি নিলাম। আর কিন্তু আমি কিছু মশলা দেব না। একটু আদা দেব, 1 টিস্পুনেরও মানে হাফেরও হাফ, মানে 1/4 টিস্পুন, 1/4 টিস্পুন দিলাম। আদা যখনই দেবেন তখনই একটু জল দেবেন। আমরা মাছে নুন দিয়েছি, হলুদ দিয়েছি, আর এমনিতে আমাদের যাদের প্রেশার আছে তারা তো নুন কম খাবেনি, তাছাড়াও নুন বেশি খাওয়াটা ঠিক নয়। ওই জন্য আমি এতে অল্প নুন দেব। হলুদ দিলাম 1/4 টিস্পুন। মাছে নুন দেওয়া, তাই জন্য এখানে আমি হাফ টিস্পুনেরও কম দেব। আর এটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার কোনো গল্পই নেই। কাঁচা লঙ্কা আপনারা পেস্টও দিতে পারেন, আমি গোটা দিলাম 2টো কাঁচা লঙ্কা। আমি এটা কিন্তু ফুটন্ত জল দিয়েছি, আমি ইন্ডাকশানে জলটা ফুটিয়ে নিই। এটা ফুটলেই আমি মাছ দিয়ে দেবো, ব্যাস। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তাহলেই আমার রান্না শেষ। আর কিচ্ছু করার দরকার নেই, একদম হালকা রান্না। আর জলটা আপনারা নিজেদের পরিমাণ মতো রাখবেন। মাছটা কত গ্রাম খাবেন প্লিজ ডাক্তারকে জিজ্ঞেস করে নেবেন। এত বড় মাছ খেতে দেবে না, নয় 50 দেবে, নয় 75 দেবে। এটা যখন জলটা ফুটবে, যদিও আমার ফোটানো জল, তখন মাছগুলো দেবেন। আবার বলে রাখি, আমার রেসিপিগুলো যদি সত্যিই ভালো লাগে প্লিজ আমাদের বাঙালি রান্নাঘর চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বটনে ক্লিক করবেন, তাহলে আমার সমস্ত রেসিপি আপনাদের ফোনের নোটিফিকেশনে পৌঁছে যাবে। আর যাদের কিডনি খারাপ বা যারা রুগী তাদেরকে আমার এই রেসিপিগুলো প্লিজ শেয়ার করবেন। কারোর যদি একটু উপকার হয় তাতেই আমি হ্যাপি। আর লাইক কমেন্ট করতে ভুলবেন না। আপনারা আর কি খান, কিভাবে রান্না করতে হয় আমাকে জানাবেন, আমি সঙ্গে সঙ্গে সেটা ভিডিও করে দেখিয়ে দেব কোনটা কিভাবে রান্না করে খাবেন। আমি এটা ঢাকা দিয়ে রাখলাম, মাছটা সেদ্ধ হলেই আমি নামিয়ে আপনাদের ফাইনাল পিকচার দিচ্ছি। তাহলে আজ আসি, নমস্কার।